আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমরা চলে যাচ্ছি নরসিংদীর সবচেয়ে সুন্দর আর জনপ্রিয় জায়গাগুলোর একটা ড্রিম হলিডে পার্কে। আজকে আমরা সারাদিন ঘোরাঘুরি, রাইড, খাবার আর অনেক মজা হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজকে এমন কিছু দেখাবো যেটা সত্যি অনেক সুন্দর। গাইস, দেখতেই পাচ্ছ আমরা এখন পার্কের গেটের সামনে আছি। এন্ট্রি থেকে জায়গাগুলো অনেকটা সুন্দর লাগছে। ফ্যামিলি, ফ্রেন্ডস সবাই এখানে ঘুরতে আসছে। চলো ভিতরে ঢুকি, দেখি কি কি আছে। আমরা প্রথমেই টিকিট নিয়ে নিলাম। এখানে 350 টাকা এন্ট্রি ফি দিয়ে তারপরে ভিতরে প্রবেশ করতে হয়। আর এটা প্রবেশ করার পরেই আপনারা কিন্তু এই লুকটা দেখতে পারবেন, মানে এই জায়গাটা প্রথমেই আপনাদের পড়বে। আর আমরা ভিতরে যাচ্ছি আস্তে আস্তে। এখানের জায়গাগুলো দেখে অনেক ভালো লাগতেছে, যে এত সুন্দর জায়গা, ভিতরে কেমন তা জানি না, তো আমরা ভিতরে যাওয়ার পরে বলতে পারবো যে ভিতরে কেমন। সো এখানে কিন্তু সুন্দর একটা বড় মাঠ আছে, এখানে হয়তো কনসার্ট হয়, কিন্তু এখন তো ছুটির সময় না, এখন পরীক্ষার সময়। সো এখন সবাই আসতে পারবে না, যারাই আসবে তারা মানে স্বাধীন মানুষ। আচ্ছা, যাই হোক, আমরা ভিতরে যাচ্ছিলাম আর আমার সাথে কিন্তু আয়ান আছে। সো আয়ানকে নিয়ে আমি হাঁটতেছি। আর সামনে খেলনা দেখে আয়ান বলতেছে উ যে উ যে, মানে আর খেলনা দেখে মন চাইতেছিল খেলনা কিনবো। আর এখানে কিন্তু অনেক কিছুই আছে, কিন্তু ওই যে যে লাউ সেই কদু, এখানে একটু দাম বেশি। যাই হোক, সবখানেই মানে কিছু, এখানে তো বাহিরের লোকও আসে, দেশের লোক আসে, সবাই আসে। তো সেই জন্য এখানে একটু প্রাইসটাও বেশি রাখে তারা, সবকিছুতেই প্রাইস একটু বেশি। বাহির প্রথমে একটা পুকুর আছে, বিশাল বড় পুকুর। এখানে কিন্তু আপনারা করতে পারবেন টিকিট কেটে। আপনার বোট, বোট বলে হয়তো এটাকে, বোট বোট চালাইতে পারবেন। আর সামনে ওয়াটার পার্ক, ওয়াটার পার্কের পাশেই কিন্তু আপনার টিকিট আছে, তো আপনারা এখান থেকে টিকিট কেটে নিতে পারবেন। আমরা এখন ওয়াটার করব না, কারণ আপনারা যারা আসবেন তারা কিন্তু 2টার পরে, তারা 2টা বা ছুটি যখন থাকে না তখন 2টা, আর যদি ছুটি থাকে তখন 1টা বাজে আপনাদের সুইমিং খুলে দেয়। সো সকালে যারা যাবেন তারা আগে ঘুরবেন, তারপরে আপনারা টিকিট কেটে 2টার পরে আপনারা সুইমিং করবেন, তাও 4টা পর্যন্ত। মানে এটা কথা আপনারা নেক্সট ভিডিওতে দেখলে বুঝতে পারবেন। আমার সুইমিং এর ভিডিও নিয়ে আসবো। সো আমরা ভিতরে যাচ্ছি আর দেখতেছি যে কোথায় যাওয়া যায়, কোন রাইডে উঠা যায়। সো আয়ানকে বললাম টাটা দাও। সো আয়ানও আজকে অনেক খুশি যে ওই মানে বুঝতে পারতেছে না কোথায় আসলে এত সুন্দর জায়গা, ওর কাছে অনেক ভালো লাগতেছিল। আর আমাদের কাছে তো ভালো লাগবেই, কারণ এত সুন্দর জায়গা। এরপরে আমরা একটা দেখতে পারলাম বিশাল বড় দানব। সো এখানে একটা দোলনা আছে, দোলনার মধ্যে বসে পড়লাম। মানে অনেক জার্নি করে আসছি তো, সো অনেক টায়ার্ড লাগতেছিল। সবাই একটু এনজয় করলাম, তারপরে এখানে রেস্ট নিলাম। তো এখানে যাওয়ার পরে আয়ান অনেকটা ভয় পাইছে, মানে ওই কি যে ভয় পাইছে, ওইগুলা মানে দূর থেকে দেখে ভয় পায়। আর পাশে একটা আছে বিশাল বড় ভূতের বাড়ি। তো ভূতের বাড়িতে যাওয়া হয় নাই, ভূতের বাড়িতে পরে যাব বলছিলাম। সো এখান দিয়ে দেখতে পাচ্ছি যে নিচে যাওয়ার জায়গা আছে, নিচ দিয়ে দেখি আবার সেই উপরেই। সো ড্রিম হলিডে আমরা চলে আসছি, এটাই হচ্ছে মেন ড্রিম হলিডে। মানে এখানে অনেক সুন্দর একটা জায়গা, এখানে হয়তো হেলিকপ্টার ল্যান্ড করে। মানে এখানে আমি বলতেছি যে আমার পিছনে পদ্মা সেতু, আমরা পদ্মা সেতুর সামনে এসে পড়ছি। দেখতে পাচ্ছেন আপনারা, ড্রিম হলির মধ্যে কিন্তু পদ্মা সেতু আছে। তারপরে এখানে স্যাটেলাইট আছে, তারপরে পারমাণবিক আপনার আহ বোমা, যাই পরমাণু যেটাকে বলে, তো সেটাও আছে। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর, মানে বাংলাদেশের সবকিছু নিয়ে হয়তো ওনার স্বপ্ন ছিল, তাই ড্রিম হলিডে এরকম একটা নামও দিচ্ছে, বা এখানে সবকিছু রাখার চেষ্টা করতেছে। ধীরে ধীরে আরো দেখলাম যে কাজ করতেছে। তো জায়গাটা কিন্তু মানে মন থেকে বলতেছে অনেক সুন্দর একটা জায়গা আর বিশাল জায়গা। সো এখানে সাবমেরিনও আছে, দেখতে পাচ্ছেন আমার সামনে একটা বড় সাবমেরিন। সো এটার মধ্যে ভিতরে যাওয়া যায় না, কিন্তু সো এখানে সময় নষ্ট করে লাভ নাই, কারণ আমরা তো কখনো সাবমেরিনে ঢুকতে পারবো না, আর কখনো সামনে থেকে দেখিও নাই। সো ভাবলাম যে সামনেই যাওয়া যাক। দেখি এখন একটা পুলিশ আঙ্কেল বলতেছে যে তোমরা ওই দিকে যাও, মানে তার বাম দিকে, আমাদের ডান দিকে। সো আমরা ভাবলাম যে আচ্ছা যাই, দেখি। সামনে তো দেখলাম রিভার কেভ,
ড্রিম রিভার ক্যাভ হয়তো এটা। সো এখানে আবার পেঙ্গুইন ছিল। পেঙ্গুইন কি পানিতে থাকে? আচ্ছা, জানি না। যাই হোক, এখানে মাছ ধরতেছিল জেলে। মানে এটাও বানানো হয়েছে, কিন্তু ওই যে তাকে দেখে ভাবতেছিলাম যে হ্যাঁ, এটা কি উনি? পরে ভাবলাম না না, উনি মানুষ। উনি বানানো কোনো কিছু না। সো অনেক ঘোরাঘুরির পর এবার খাওয়ার জন্য আমরা চলে আসলাম রেস্টুরেন্টে। সো এখানে আমরা খাবো, আর আমাদের এখানে বুকিং করা আছে। সো ক্ষুধা অনেক লেগে গেছে, কারণ এখন বাজে আপনার 1টা। সো এখানে আইসা দেখি সবাই বসে রয়েছে, আমরাই লেট। সো আমাদের খাবারও চলে আসছে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের খাবার। সো সবাই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা।